খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিহাদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো হুঙ্কার ছেড়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোরআনই এই সভ্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শাসন চালু করার জন্য যদি তোমাদেরকে আরেকবার ময়দানে নামতে হয়, তোমরা আরো একবার ময়দানে নামবে। এরপরও বিশ্ব সভ্যতায় আল কোরআনের সভ্যতাকে আবার পুনরায় আল কোরআনকে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে অত্যন্ত ভালোবেসে লাখো কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে আজকের এই দিনে মাজলিসে আসে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হয়েছে বিশ্ব সভ্যতায় আল কোরআনের অবদান। উক্ত বিষয় সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্ব সভ্যতায় আল কোরআনের অবদান সম্পর্কে আমাদেরকে জানতে এবং বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে তথাকথিত সভ্যতাকে সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি জিনিস মৌলিকভাবে বিবেচনায় আনা হয়। কোরআন হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। বিশ্ব সভ্যতায় আল কোরআনের অবদান সম্পর্কে আমাদেরকে জানতে এবং বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তথাকথিত সভ্যতাকে সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি জিনিস মৌলিকভাবে বিবেচনায় আনা হয়। সেইগুলো হলো জনগণের নিরাপত্তা,
জনতার অধিকার এবং দরিদ্রতা মুক্ত থাকা, বিশেষভাবে দুর্নীতি ও সন্ত্রাস দমনে দেশ ও জাতির সজাগ দৃষ্টি ঐক্যবদ্ধ থাকা, নীতি ও নৈতিকতার অবজ্ঞা না ঘটা, একে অন্যের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলোর আলোকে পর্যালোচনা করলে দেখা যায় মানব ইতিহাসের সেই গ্রিন সভ্যতা থেকে নিয়ে তথাকথিত আজকের এই পশ্চিমা সভ্যতা পর্যন্ত কোন সভ্যতাকে সভ্যতার মানদণ্ডে উন্নীত করা যায় না। কেননা এই সকল সভ্যতার মধ্যে রয়েছে জুলুম, নির্যাতন, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নগ্নতা, নৈতিকতার অবক্ষয়, অনিরাপত্তার ঝুঁকি। তাই তো আমরা পশ্চিমা সভ্যতায় সভ্যতিত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী আজকে মাদকাসক্ত। শুধু তাই নয়, প্রতি বছর প্রায় 65% মানুষ অনিরাপত্তার কারণে তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে। অপরদিকে রয়েছে সেই কোরআনী সভ্যতা, আর এই কোরআনী সভ্যতা রোম এবং ফারস্যের নোংরামি সভ্যতাকে দুমড়ে মুচড়ে দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিল এক নীতি ও নৈতিকতার সভ্যতা। আর এই কোরআনী সভ্যতাকেই তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন যুগের পরাশক্তি রোম এবং ফারস্য সভ্যতা, কিন্তু তারাই আজ ইতিহাসের অতল গভীরে হারিয়ে গিয়েছে। আর কোরআনী সভ্যতা তার গৌরবময় ইতিহাস নিয়ে আজও পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং থাকবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণ আমি নিজেই করব। আরে ভাই, কোরআনী সভ্যতা যখন পৃথিবীতে পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল, তখন ওটের ফালের রাখাল হয়েছিল অর্ধজাহানের ন্যায় নীতিবান একজন শাসক। যখন কোরআনী সভ্যতা পৃথিবীতে পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল, তখন সেই আইয়ামে জাহেলিয়াতের রক্ত পিপাসু মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। আরে ভাই, কোরআনী সভ্যতা যখন পৃথিবীতে বাস্তবায়িত হয়েছিল, তখন সেই আউস এবং খাজরাজ গোত্রের হাজার হাজার বছরের লড়াই নিমিষেই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বর্তমান যুগের ভারত, আমেরিকা, ইংরেজদের পা ছাড়া কিছু সংখ্যক নাস্তিক আর গোলামরা বলে বিজ্ঞানের এই 300 শতাব্দীর চরম উন্নতি অগ্রগতির যুগে কোরআনী সভ্যতা নাকি ব্যর্থ। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তোমাদেরকে শিখায়, তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদেরকে শিখায় মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। আর আমাদের কোরআনী সভ্যতা তো আমাদেরকে শিখায় মৃত্যুর মুখে পতিত গাদ্দারের মুখেও পানির পেয়ালা তুলে দিতে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদের নারী জাতিকে অধিকার আদায়ের নামে দর্শকদের হাতে তুলে দিতে শিখায়। আর আমাদের কোরআনী সভ্যতা আমাদের নারী জাতিকে জুলুম নির্যাতন থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসে দিতে শিখায়। আরে তোমাদের কোরআনী তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদের যুবক যুবতীদেরকে শিখায় রাতের পর রাত নাইট ক্লাবে কাটাতে। কিন্তু আমাদের কোরআনী সভ্যতা আমাদের যুবক যুবতীদেরকে শিখায় রাতের 1/3 মহান রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে আল্লাহ তাআলার নিকট প্রিয় বান্দা হতে। আরে তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদের ধনী যাদেরকে শিখায় তারা কদম চম্বি টাকার মালিক বানাবে আর গরিব দুঃখীরা না খেয়ে খেয়ে মরবে। কিন্তু আমাদের কোরআনী সভ্যতা আমাদের ধনী জাতিকে শিখায় নিজেদের মালের যাকাত আদায় করে নিজেদের মালকে পরিশুদ্ধ করে রব্বে কারীমের নৈকট্য লাভ করবে, আর গরিব দুঃখীরা তা খেয়ে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। তো তোমাদের পশ্চিমা সভ্যতা থেকে হাজার গুণ আমাদের কোরআনী সভ্যতাই উত্তম। পরিশেষে তোমাদেরকে একটি কথা বলে যায়, খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো হুঙ্কার ছেড়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোরআনী এই সভ্যতাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শাসন চালু করার জন্য যদি তোমাদেরকে আরেকবার ময়দানে নামতে হয়, তোমরা আরো একবার ময়দানে নামবে। এরপরও বিশ্ব সভ্যতায় আল কোরআনের সভ্যতাকে আবার পুনরায় আল কোরআনকে নিয়ে আসবে।